প্রথমেই আমি রামদেবন স্যারের কাছে কৃতজ্ঞ। ওনার ভোট চালানোর যে ট্রেনিং, তাতে আমি খুব উপকৃত হয়েছি। আমার পড়েছিল জঙ্গিপুর লোকসভার সব ভোটের সমস্ত কার্যকলাপ শেষ করার পর ডিসিআরসিতে যখন পৌঁছায় তখন অনেক রাত হয়ে গেছে, কারণ আমাদের সাথে আরো অনেক পোলিং পার্টি ছিল। যাই হোক, ডিসিতে পৌঁছে আমরা জমা দেওয়ার উদ্যোগ শুরু করি। এক্ষেত্রে বলে রাখি, আমাদের কোনো স্পেশাল বুকলেট কিন্তু দেওয়া হয়নি। একটি ফাইল দেওয়া হয়েছিল, তাতে ছিল 17C সিল আনসিল, মক পোল সার্টিফিকেট, প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ারেশন, প্রিজাইডিং অফিসার ডায়েরি, সিল আনসিল, ভিজিট সিট, এজেন্ট মুভমেন্ট সিট, এসডি ভোটার লিস্ট, 16 পয়েন্ট ইনপুটস, অ্যানেক্সার 13, প্রিজাইডিং অফিসার অ্যাডিশনাল রিপোর্ট, PS05, পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট। এই ফর্মগুলি ওনারা ভালো করে খুলে দেখে পরীক্ষা করেন এবং জমা নেন। এরপর স্ট্যাচুটারি কভারের কিছু জিনিস এবং আনস্ট্যাচুটারি কভারের কিছু জিনিস পরীক্ষা করে ওনারা জমা নেন। আমাদের জমা দেওয়ার কাজটি সম্পন্ন হয় মাত্র 5 মিনিটে। এছাড়াও একটি কথা বলে রাখি, সেক্টর অফিসার আমাদের কাছে হাতে হাতে মক পোল সার্টিফিকেট, 17C, VTR এসও এবং অ্যানেক্সার 13 অ্যাডিশনাল রিপোর্ট এটি জমা নেন। আমাদের কিন্তু অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট এবং 34 স্ক্রুটিনি রিপোর্ট এই দুটো ফর্ম ছিল না। এবং আরেকটা বিষয় বলে রাখি, সব ফর্মে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। শোয়ের অপশন না থাকলেও সাইন করবেন। যদি প্রিজাইডিং অফিসারের সাইনের অপশন না থাকে তাহলেও সাইন করবেন। এবং যেসব প্যাকেটে বা খামে আপনারা সাদা কাগজে নীল লেখে ভরে দেবেন ভেবেছেন, সেটা করবেন না, কারণ আমরাও এটা করেছিলাম। দেখা যাচ্ছে সেই সাদা খামে যে যদি আপনার না লাগে তাহলে সেই ফর্মটা নীল লিখে কেটে নীল লিখে ভরে দেবেন, এবং সেটাই গ্রহণযোগ্য হচ্ছে। আমাদের ডিসিআরসির অভিজ্ঞতা থেকে সেটাই বলছে। এইভাবে আমরা আমাদের কাজ সম্পন্ন করে সুস্থভাবে বাড়ি ফিরি। আপনাদের আগামী যে ভোট প্রক্রিয়াগুলো আছে তাতে আমরা সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করে সুস্থ মনে সুস্থ শরীরে বাড়ি ফিরুন, এই আশা রাখি। ধন্যবাদ।